এটা ক্লাস 8 নতুন অঙ্ক বইয়ের অনুশীলনী 4.1 এর পার্ট 2 তে দেখাবো, ঠিক আছে। তো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 1 নাম্বার বা 1 তারপরে এই যে 4 দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে পার্ট 2 তে আমি পাঁচিত্রের 3টি অঙ্ক রয়েছে, 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে 5 নাম্বার, 3টি অঙ্ক দেখাবো, ঠিক আছে। দেখো কি বলেছে যে 2 নম্বর, বর্ষাকাল, গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে কে কোন ঋতুটি বেশি পছন্দ করে? এই তথ্য জানার জন্য 720 জন লোকের মধ্যে একটি অনুসন্ধান চালানোর পরবর্তী পৃষ্ঠে দেখানো হলো তথ্য প্রকাশ করার জন্য পাচিত্র অঙ্কন করো, ঠিক আছে। তো পাচিত্র আঁকতে গেলে আমাদের প্রথমে এরকম একটা বাক্স আঁকতে হবে, ঠিক আছে। এই দুইটা দিয়ে দেবে প্রশ্নের মধ্যে, এই দুইটা আমাদের নিজে থেকে বের করতে হবে। একটা হলো ভগ্নাংশ, একটা হলো কেন্দ্রস্থ কোণ। ভগ্নাংশ মানে এই যে সবগুলো যোগফলটা। তো এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে যে টোটাল 720 জন। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে যোগ করলে 720 পাবো। এবার সবগুলোর মধ্যে 720 ভাগের এটা লিখবো, 720 ভাগের এটা লিখবো, 720 ভাগের এটা লিখবো, এমন করে লিখে কাটাকাটি করলে যেটা বেরোবে এটা। আর কেন্দ্রস্থ কোণ মানে 360 দিয়ে গুণ করবো সবগুলি, যেগুলি বেরোবে এই মানটা আমাদের বের করতেই হবে, ঠিক আছে। দেখো কীভাবে করছি। আমাদের অঙ্ক 2 নাম্বার। তো 2 নাম্বার অঙ্ক করতে গেলে আমাদের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। তো সেম মানটা আমরা লিখব, ঠিক আছে। 2 নাম্বার একটা ঘর আঁকবো, কয় ঘরের? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে। তো দেখো আমি কিভাবে আঁকছি। একটু বড় করে আঁকি, কেমন? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে। তো এখানে এই 2 ঘর তো লাগবে, আরও 2 ঘর লাগবে, টোটাল 4 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, কেমন? প্রথম তো হলো পছন্দের ঋতু, লিখবো আমরা পছন্দের ঋতু। তারপর লিখবো যে লোক সংখ্যা, দেখে দেখে লিখবা এতটুকু, লোক সংখ্যা। এবার লিখবা যে ভগ্নাংশ, এবার লিখবা যে কেন্দ্রস্থ কোণ, শেষ এতটুকু। ক্লিয়ার? আশা করি বুঝছো। হ্যাঁ, পছন্দের ঋতু প্রশ্নে তারা দিয়ে দিয়েছে, দেখে দেখে লিখবা। তো দেখো লিখবো যে বর্ষাকাল, কেমন? বর্ষাকাল, তোমরা কও কি বল? গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল। তো বর্ষাকালে কতজন? 180 জন। গ্রীষ্মকালে 130। শীতকালে 200। তারপরে বসন্তকালে 210 জন, ঠিক আছে। তো মোট কত? এখানে লিখবে যে মোট 0 0 0 1 3 1 4 8 সাথে দেখো আবার 2 1 3 1 4 12 2 হাতে 1 2 কে 3 4 5 6 7 720, ঠিক আছে। এবার লিখব ভগ্নাংশ, যে এখানে 720 ভাগের এটা লিখবো 180, সেম 720 ভাগের 130, 720 ভাগের 200, 720 ভাগের 210। এবার এগুলো কাটাকাটি করা লাগতো না এখানে, কেমন? কেন্দ্রস্থ কোণ মানে এটার সাথে 360 দিয়ে গুণ করবা, 720 180, ঠিক আছে, ইন্টু 360 ডিগ্রি সমান সমান 720 ভাগে দেখে দেখে লিখবা 130 ইন্টু 360, সেম 720 ভাগের 200, 360, 720 ভাগের 210 ইন্টু 360, ঠিক আছে। ডিগ্রি, এইটার মধ্যে শুধু ডিগ্রি হবে। দেখো যে কোনো একটা কাটো ভালো করে, 180 দিয়ে কাটো। দাঁড়ো, 0 0 কাটছি, ঠিক আছে। দুটোটারে কত দিয়ে যায়? 6 দিয়ে যায়। 6 দিয়ে গেলে 6 একে 6, 6 একে 6, আরও এক থাকে না, 12 না, 6 দুগুণে 12, এটা 6 6 36, কাটলে 2। বুঝছি তো? এতটুকু বুঝছিনি কষে? তার মানে এই দুটো কাটলে নেছে 2টাকে, সবটির মধ্যে বুঝছি তো কত থাকবে? 2 থাকবো, 2 থাকবো,
2 থাকবে। ক্লিয়ার এতটুকু? এবার 2 দিয়ে 180 কাটলে 9 2 18 না 90 না 90 ডিগ্রি। ক্লিয়ার? 2 দিয়ে কাটলে 130 হলে 13 মতো কবা যাবে? 6 2 12 না এই 6 আর 1 থাকে না 10 5 2 10 65 ডিগ্রি। 2 দিয়ে 200 কাটলে 100 হবে সমান 100 ডিগ্রি। 2 দিয়ে 210 কাটলে 200 অর্ধেক 100 আর 10 অর্ধেক 5 মানে 105 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার নেই? এবার আমরা কি করব? পাচিত্র করব। ঠিক আছে? তো পাচিত্র কিভাবে আঁকবো দেখিয়ে দেবো এখন। কেমন দেখো, ধর সেম মলটা ধরো না, একদম সেমভাবে ধরো। ঠিক আছে? ধরাই না কোন দেখো একটু উপর থেকে দেখো, যে পাচিত্র আঁকতে গেলে যে কোনো মতে এই এমনি করে যে কোনো মাপের এটা যে কোনো মাপের নিবা তোমরা। হ্যাঁ, যে কোনো মাপের এই এমনি করে এদিকে এমনি করে একটা আঁকবা, বৃত্ত আঁকবা, একদম সুন্দর করে আঁকবা বৃত্তটা যেভাবে দেখাইতে আছে। এই আঁকশো তো ক্লিয়ার তো? এভাবে আঁকছো তো? এই তোমার পেন্সিল দিয়ে আঁকবা, আমি কলম দিয়ে আঁকছি। এখানে একটা বিন্দু দিবা মেন। এবার তোমাদের স্কেল নিয়ে এরকম একটা স্কেল নেবা, যে কোনো দিকে যে কোনো একটা মাপ দিয়ে এইভাবে একটা আঁকবা এখানে। ঠিক আছে? এটা তো এতটুকু আঁকতে পারবা আশা করি। নর্মালি একটা বৃত্ত আঁকেছি, একটা ব্যাসার্ধ এঁকেছি। ক্লিয়ার এতটুকু? এবার হলো আমাদের প্রথম কাজ। একদম প্রথমে কি আছে দেখো, 90 ডিগ্রি না? এবার 90 ডিগ্রি আঁকবো এখানে। এই স্কেলটার মধ্যে দেখো এই বিন্দুটা আছে না, এটা এই বিন্দুটা এখানে বসাবো একটু মাঝ বরাবর, আর এখানে এই দাগ সরে এই দাগটাকে নেব। ঠিক আছে? এইটা তো তারপরে কথা হবে। দেখো এইখানে বসিয়েছি, তারপরে একদম সোজা এখানে দিয়েছি। তো প্রথমে কত ডিগ্রি আছে প্রশ্নে দেখো? 90 ডিগ্রি না? তাহলে এখানে 90 ডিগ্রি কোনটা হবে? এখানে না? এই 90 ডিগ্রিটা। এবার এইখানে আর এখানে মান বসিয়ে এই দাগ অবধি আঁকবো আমরা। এটার নাম কি? বর্ষাকাল না? এই লিখবো যে বর্ষাকাল। ঠিক আছে? এবার কত ডিগ্রি? 90 ডিগ্রি না? বর্ষাকাল 90 ডিগ্রি। ক্লিয়ার তো? এবার আমরা দ্বিতীয় কত? 65 ডিগ্রি না? এবার দেখো আমরা যদি এখন আবার এখানে বসিয়ে যদি এখান থেকে 65 ডিগ্রি আঁকে হবে না। এবার আমাদের এই যে দাগটা, এটাই হলো বোঝার জিনিস। একটু দিকে আনো। হ্যাঁ, এই যে দাগটা, এই দাগটা এবার খাতাটাকে ঘুরাবা। আমাদের এখানে 90 ডিগ্রি এসেছে, এই 90 ডিগ্রিকে এবার মেন ভূমি ধরবা। এই এবার এমনি আঁকবা, এই 90 ডিগ্রিকে মেন ভূমি ধরেছি না? হ্যাঁ, 90 ডিগ্রিকে মেন ভূমি ধরেছি না? এবার 65 ডিগ্রি দেখবো। 65 ডিগ্রি কিন্তু নেচারটা, কিন্তু ওই নেচারগুলি। ঠিক আছে? একটু নেচার থেকে নামো, একটু হ্যাঁ তাইলে দেখো এই 65 ডিগ্রি না, এটাকে ভূমি ধরে একদম নিচেরটাকে ধরবা। এই নেচারটা হলো এটা। তো এখানে 60 70 মাঝে 65 এখানে হবে। ঠিক আছে? তো এখান থেকে এতটুকু হ্যাঁ এতটুকু। ঠিক আছে? এটা হলো কি কাল? গ্রীষ্মকাল। ঠিক আছে? এটা হলো গ্রীষ্মকাল। কত ডিগ্রি? 65 ডিগ্রি। তারপরে এবার দেখো আবার খাতাটাকে সোজা করেছি সুন্দর করে। মোবাইলের মধ্যে দেখো, ক্যামেরা আইতে আসেনি। হ্যাঁ, এই 90 ডিগ্রি হয়েছে, 65 ডিগ্রি হয়েছে, তারপরে 100 ডিগ্রি না? এবার 100 ডিগ্রিটা এইখানে বসাবো আবার আমরা। প্রথম এটা বসাই 90 ডিগ্রি রাখছি, তারপরে এখানে বসে 65 ডিগ্রি রাখছি, এখানে বসে কত ডিগ্রি রাখবো? 100 ডিগ্রি না? তো খাতাটাকে এভাবে ঘোরাবা তোমাদের সুবিধা মতে, এইভাবে ধরবা। ঠিক আছে? ধরে এই তো 100 ডিগ্রি। 100 ডিগ্রি এখানে 90 হলে নেচারটা কিন্তু এখানে 100 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি। ঠিক আছে? এই 100 ডিগ্রি এঁকেছে, এই 100 ডিগ্রি। ঠিক আছে? এটা দেখো এই বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। এটার নাম কি? শীতকাল। ঠিক আছে? শীতকাল 100 ডিগ্রি। তারপর লাস্ট যেটা আছে বসন্তকাল না? 105 ডিগ্রি না? দেখবা এটাকে আমরা দাগ হিসেবে ধরলে এটা অটোমেটিক্যালি 105 হবে, আপনি হয়ে যাবে 105। লাস্টেরটা 105 না হলে মনে করবে তোমাদের অঙ্কই হয়নি।
ঠিক আছে, দেখো এতটুকু এতটুকু তো 100 না, এই 100 না, এই 105, এই মাঝখানে এই 100 আর 110 মাঝখানে এইখানে না, হ্যাঁ, তো এইখানে দেখো এখানে ডাকটা হয়ে গেছে, দেখছো নি, এখানে ডাকটা হয়ে গেছে, এটা বুঝছো তো? তো তার মানে এটা লাস্টেরটার মান কি? এটার নাম হলো বসন্তকাল। বসন্তকাল না? বসন্তকাল 105 ডিগ্রি। এবারও আমাদের একটু এবার এখানে লিখবা দে, সুন্দর করে লিখে দিবা যে এখানে যে পাই চিত্র, ঠিক আছে, পাই চিত্র। এবার আরেকটা কাজ আছে, তোমরা পেন্সিল দিয়ে করবা, এটা হলো একটাতে এক কালার করে দিবা। যেমন এটাতে যদি এমনি 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 ধরো এইভাবে দাগ দিয়ে দাও, এটাতে সুন্দর করে এইভাবে দাগ দিয়ে দাও, ঠিক আছে, তো এটাতে দাগ দিবা এইভাবে, এমনি এমনি দাগ দিবা, ঠিক আছে। এবার ধরো এটাতে দাগ দিবা, এই এমনি এমনি দাগ দিয়ে এমনি দাগ দিছা, আবার এমনি করে দিয়ে দিবা, মানে একটার মধ্যে একরকম করে কালার করবা, বুঝা গেছে তো? এটাতে ধরো এটাতে এমনি এমনি করবা, ঠিক আছে, বুঝা গেছে তো? এবার দেখো একটার মধ্যে এক কালার করবা, আশা করি ক্লিয়ার। দাও এবার। তো এইভাবে একদম সেম ভাবে এটাই হলো পাইচিত্র, বুঝা গেছে তো? তো এবার আমরা এখন দেখুন আরেকটা পাইচিত্র, 3 নাম্বার দেখো, একদল লোকের পছন্দের রঙের তালিকা দেওয়া হয়েছে পাচিত্র আকারে। তো সেম এটা আমরা লিখুম প্রথমে। তো 3 নাম্বার দিমু, কয় ঘর দেখুম? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। 6 ঘর তো 6 ঘর হলে খাতায় ধরো আনতে, ঠিক আছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। মাঝখানে 4টা লাগে না? 1টা, 2টা, 3টা, 4টা, কেমন? প্রথমে পছন্দের রং, এটা হলো প্রথমে, তারপর লোক সংখ্যা, তারপরে এটা কি বলতো? ভগ্নাংশ। এটা কি? ভগ্নাংশ। এটা হলো হ্যাঁ কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? এবার সুন্দর করে লিখুন, নীল, সবুজ, লাল। নীল, সবুজ, লাল। নীল, সবুজ, লাল, হলুদ, মোট। ক্লিয়ার? নীল কত? 18, 9, 6, 18, 9, 6। এবার যোগ করো, এটা মোট মানে যোগফলটা, কেমন? যোগফলটা কত দিয়েছে? 36। আমাদের একটু পরিশ্রমটা বেঁচে দিয়েছে, ঠিক আছে, 36। এবার এই ভগ্নাংশ মানে 36 ভাগের 18, 36 ভাগের 9, 36 ভাগের 6, 36 ভাগের 3। এটা তো মোটটা, এখানে শুধু মোটের গানে কাছের গানে, আর এখানে লাগবে না আর। তারপরে 36 ভাগের 18, 36 ভাগের 9, 36 ভাগের 6, 36 ভাগের 3 ইন্টু 360 ডিগ্রি, ইন্টু 360 ডিগ্রি। অবি বুঝা জানি? অবি বুঝা জানি? কইতে দিতে পারবো না হাতের কইর। এই 36 কাটলে 1 হবো না, শূন্যটা বসে যাব, কত হবো? 10 না? 10টা 10। এবার 10 দিয়ে যদি এটারে গুণ করি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি। বাহ! এবার সবগুলো যোগ করলে কিন্তু আবার 360 হবো, কিন্তু সবগুলো যোগ করলে, কারণ ওই যে বৃত্তটা এটা 360 ডিগ্রি রে, কেমন? তো এবার শ্রেণী ধরবা না অন্য কেউ ধরবা? তো ধরলে মায়েরও খাবি, মোবাইলটার এমনি সোজা করে ধর, ঠিক আছে। দেখো যে কোনো একটা মাপ রাখতেছে। ঠিক কথা বলছে, কিন্তু এমনি একটা এটা হাতটাতে না ওরে, কিন্তু আমি বারবার করি, কিন্তু এখানে যে কাটলে আবার কিন্তু এটা কাটা লাগবে না, সৌন্দর্য নষ্ট যাবে, ঠিক আছে।
এ একদম প্রথমে আমাদের কত ডিগ্রি রাখতে হবে? এই বিন্দু এখানে না, প্রথমে 180 ডিগ্রি না, এখানে বসাবা, এইখানে দিবা প্রথমে, এইখানে এখানে বাইরে, ঠিক আছে? এই দাগটা সোজা সোজা 180 তো নিচেরটা, কিন্তু উপরেরটা না, নিচেরটা। এটা 90, 100, 110, 120, 130, 180 ডাইরেক্ট সোজা, কিন্তু 180 মানে ডাইরেক্ট সোজা, মানে এখানে, বুঝছো তো? নিচেরটা কিন্তু, হ্যাঁ, 180 মানে ডাইরেক্ট সোজা, তার মানে এই এই বিন্দু, স্কেলটা লাগবে, হ্যাঁ, এই বিন্দু আর এটা, ঠিক আছে? এটা আমরা শুধু বৃত্তের মধ্যে আঁকবো, বাইরে আঁকবো না, ঠিক আছে? এই পুরো জায়গাটাই হলো নীল, 180 লিখে দিবা, ক্লিয়ার? এবার নীলের পর সবুজ 90, সবুজ 90 না, আমরা এবার এখানে না বসামো, এখানে বসামো তো, আমরা এইখান থেকে বসাই, এটা পাইছি, এবার এখানে বসাম। এবার খাতাটা এভাবে উল্টাবা তোমরার মতো করে, এবার এখানে বসাই আমরা কত আঁকম? 90 না, 90 আঁকম, এখানে 90, ঠিক আছে? এখানে বসাইয়া এখানে মাপায়া এর, ঠিক আছে? এটার নাম কি? সবুজ। এটা তো সবুজ কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার এখানে বসাম, এখানে বসাই প্রথমে কত আঁকম? নীল, লাল হলো 60 ডিগ্রি, এখানে বসাম। এখানে হলো 60 ডিগ্রি, ঠিক আছে? এটার নাম হলো লাল, 60 ডিগ্রি। আর লাস্ট এটা দেখো 30 ডিগ্রি না, দেখো 30 ডিগ্রি হবে, আপনা আপনি হয়ে যাবে, না হলে তোমাদের অঙ্কই হয় নাই, ঠিক আছে? একদম দেখো এখানে এই দেখো, এই নেচারটা 0, 10, 20, 30, 30 মিলছে তো, একটু মিলে গিয়েছে, কিন্তু দেখো 30 মিলে গেছে, বুঝছো তো? একদম এইভাবে হবে, লাস্টের তো যদি মিলে যায় তাহলে মনে করবা হবে হলো 30 ডিগ্রি, ঠিক আছে? একটার মধ্যে এক কালার করবা, এটাতে ঢেউ আঁকা, মনে করো এটাতে ঢেউ আঁকলাম, এটাতে ধরো এমনি আঁকলাম, এটা ধরো পুরোটা একদম এমনি ঘন করে দিলাম, এটাতে মনে করো হালকা করে দিলাম এমনভাবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়ে গেল। তো লাস্ট দেখো, এদিকে ধর এমনি ভালো করে, তো লাস্ট ধরো 5 নাম্বার কয় ঘর আছে দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, না এটা কেমনে হিসাব করুম, এমনি নিচে দিয়ে, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, মোট একটা যোগ করুম, এই মোটার লাগে আরেক ঘর, এখানে 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, ঠিক আছে? একদম প্রথমে কি ভাষা, ঠিক আছে? ভাষা, তো দেখো এবার 5 নাম্বারটা আমি এইভাবে একদম সুন্দর করে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা, তো আমি অ্যাডভান্স করে নিয়েছি, ঠিক আছে? যাতে তোমাদের সময় কম লাগে, এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তো ওই জন্য তো এতটুকু তোমরা করে নেবে আমার মতো করে, মোবাইল অফ করে। এবার কাটাকাটিতে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে 72-এর মধ্যে কতবার যাবে? 7-এর মধ্যে একবার যায়, 6 একে 6, আরও 2 থাকে 1 থাকে, 2 এর আগে 1 বসলে 12, 6 2 12, 12 হবে তো, 6 দিয়ে ভাগ করলে 6 বার 72, আর 6 6 36, 60 হবে, শূন্যটা বসলে, কেমন? 12, 5 12, 60, তার মানে বুঝছি যে এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, ক্লিয়ার তো? তো সবগুলিকে 5 লিখে দাও, 5, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তো এবার 5 30-এ 3 5 15, শূন্যটা বসাম, 5 22-এ 5 2 10-এর শূন্য, হাতে 1, 5 2 10, 11, 110 ডিগ্রি হবে, কেমন? 5 নং 45 ডিগ্রি, 5 7 35 ডিগ্রি, 4 5 20 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? তো দেখো এমনি
এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে ভিডিওতে, এই জন্য অনেক মানে শর্টকাট করে দিয়েছি তোমাদের, ঠিক আছে। তো দেখো এবার পাচিত্রটা আঁকছি। তো প্রথমে এইভাবে একটা গোল্লা দিবে তোমরা তোমাদের মতো করে, ঠিক আছে, যে কোনো আইডিয়া মতো করে সুন্দর করে। এখানে একটা বিন্দু বসাবা। তো সাদা কই, সাদা কই, তো দেখো তো এইভাবে চুপ চুপ দেখো স্কেলটা বসা দিও কোন তাড়াতাড়ি এখানে, ও চুপ, দেখো এখানে এমনি দিবা, চাঁদাই ধরো চাঁদাই ধরো। তো দেখো এইবার বিন্দুটা না, ঠিক আছে, তুমি বসাও ঠিক করে, এখানে দিবা একটা মান, ঠিক আছে। এবার সরাও, এবার এমনি দাও, ধরো কলম দাও, কলম দাও, আঁকো আঁকো আঁকো, এখান থেকে না, এখান থেকে এতটুকু, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে না, এতক্ষণ কি আমি এমনি শিখাইছি। এবার প্রথমে কত ডিগ্রি আঁকুম, 150 ডিগ্রি না, হ্যাঁ এইখানে এখানে বসামো, ঠিক আছে, এই কলমটারও এই তো মাপ সমান হয়েছে। এবার 150 ডিগ্রি কোনা নিয়ে দেখো খুঁজো নেসেরটা কিন্তু, হ্যাঁ এখানে একটু বিন্দু দেওয়ার সাইডে, ঠিক আছে, হ্যাঁ ভালো করে দিবে এটা, তাড়াতাড়ি করো। এখান থেকে ধরো আমি এখানে মিলাই, মিলছে না, হ্যাঁ তো এতটুকু, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এনাফ। তো কলম তো একটা, এটার নাম কি বাংলা, বাংলা কত 150 ডিগ্রি। এবার এটাতে মেন দাগ বসাবো না, খাতাটা একটু ঘুরাবো আমরা। এবার 2 নাম্বারটা কত ডিগ্রি কত তাড়াতাড়ি কও, 110 100 ডিগ্রি রাখো, ভালো করে জোরে, হ্যাঁ ঠিক আছে। এবার 100 ডিগ্রি রাখো, আঁকো আঁকো আঁকো, কলম দাও। এটার নাম কি, ককবরক, ককবরক কত ডিগ্রি, 110 ডিগ্রি, ঠিক আছে। তো এবার ককবরক এই ডাকটাতে বসামো, কত ডিগ্রি এখন কত, এবার 45 প্রত্যেকটা রাখো 40 আর 50 মাঝখানে, এখানে না 40 আর 50 মাঝখানে, এই বড় ডাকটা, হ্যাঁ 45, ঠিক আছে। এবার ধরো, হ্যাঁ দুনো বিন্দু মিলাইবা আগে, কেমন, কলম দাও। এটার নাম কি, মণিপুরি, মণিপুরি কত ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 35 ডিগ্রি, অহমি হলো 35 ডিগ্রি, কেমন হয়েছে, দাগ দিয়েছে যে বিয়ে করি গেলে, বিয়ে টিয়ে করে নিচে দাগিয়ে রে। এবারে সে কত ডিগ্রি, 35 দাও 35 ডিগ্রি রাখো, এটা সোজা করে দিও একটু, কলমটা স্ট্রিক্টলি ধরবা, দাও চাও না বিয়ে করে দিয়েছে, দাও কলম দাও। এটার নাম কি, এটার নাম কিতা করছে, এটার নাম অহমিয়া, অহমিয়া। আর লাস্টের তো হলো অহমিয়া কত 35 ডিগ্রি না, লাস্টের তো 20 ডিগ্রি না, 20 ডিগ্রি হবো না দেখি, ঠিক করে হয়েছে না, কেন ডাকটা একটু সোজা করে হয়েছে না, যে এর লেগে এমনি হয়েছে, একটু 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 কিছু হইতো না, ঠিক আছে। এতটুকু তো লাস্টে তো কলম দাও, লাস্টের নাম কি, হিন্দি কত ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি, ঠিক আছে। নিচে দিয়ে লিখবে যে পায়চিত্র, দাগ দুটা দিয়ে দিবা, আর এখানে একটার মধ্যে একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে, দিয়ে দিবা তার কাটা বেড়া, এখানে সেম তার কাটা বেড়া দিয়ে উপর দিয়ে আবার ঝুল দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে এমনি এমনি দিবা, ডিজাইন করতে হবে, টাইলসের ডিজাইন। তারপরে এখানে একদম বুড়াই লেবা কাঠ পেন্সিল দিয়ে আরে এমন করে আরে, ঠিক আছে, ক্লিয়ার তো, এতটুকুই, ঠিক আছে আজকের জন্য, এন্ড, ঠিক আছে। তো টাটা।